ধাবা স্টাইলে এগ তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোটা মুগ ডাল, ছোলার ডাল এবং বুটের ডাল। এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, টমেটো দুটি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুন পেঁয়াজ সবগুলি কুচিয়ে নিতে হবে এবং 3টে ডিম নিয়েছি। তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরে আমি পেঁয়াজ, রসুন, গরম মশলা ফোড়ন দিয়ে এগুলো ভালো করে ভাজা করে নেব। রসুন দিলাম, আদা দিয়ে দেবো, এগুলো ভালো করে ভেজে নেব। এবং দেখো 80% সিদ্ধ করার মতো ডাল আমি সিদ্ধ করে নিয়েছি এবং টমেটো দিয়ে ভেজে নিয়ে লবণ দিয়ে দেবো। তিনটেও দিয়ে আমি এর সঙ্গে নাড়িয়ে ভুজিয়া মতো বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য এটা সবথেকে ভালো পদ্ধতি। একেবারে খুব শুকনো করে ভাজবো না। তারপরে আমি ওর ভিতরে সিদ্ধ ডালগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ, জিরে পাউডার এবং ধনিয়া পাউডার দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ওর যে জলটা থাকবে হালকা হালকা শুকিয়ে গেলে আমি সেই সিদ্ধ জলটুকু দিয়ে দেবো এবং এর সঙ্গে এক্সট্রাও জল অ্যাড করব এবং জালটা আমি একটু বেশিই রাখবো। এইভাবে ঢেকে আমি 25 মিনিট মতো রান্না করে নেব, 20-25 মিনিট মতো। এরপরে আমি একটু দিয়ে দিলাম মিষ্টি, কেউ চিনি ব্যবহার করতে পারো। বাস দেখো ডালগুলো একেবারেও গলে যাবে না, একেবারেও শক্ত থাকবে না, মিডিয়াম পজিশনে থাকবে। ভীষণই টেস্ট হয় এটা খেতে, পুরো ধাবা স্টাইলে বানাচ্ছি আমি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবং আর একটা সিক্রেট মশলা আমি দিচ্ছি এখানে, দেখো মিট মশলা। এটা দিলে আরও টেস্ট অনেক বেটার হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমরা। এবং 1 চামচ দিয়ে দেবো ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, নাহলে ধাবা স্টাইলের মতো টেস্ট আসবে না। দেখো আমার রেডি এগ তড়কার ধাবা স্টাইলে। দেখো বেশি পাতলাও না ঘনও না, মিডিয়াম রাখতে হবে। এটা লুচি রুটি দুটোর সাথেই ভালো লাগে। আমি আজকে লুচি বানিয়েছি, তো লুচির সাথে সেই টেস্ট। একবার বানিয়ে খেয়ে দেখো, জিভে লেগে থাকবে, ভুলতে পারবে না। টাটা।